হাতে মাখানো বা চচ্চড়ি যেটাই বলেন, কাল্লে মাছ অথবা থোড়া মাছ যে নামেই চেনেন, এটাকে খুব মজা করে রান্না করেছিলাম সেদিন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি কোনো মশলা ইউজ করি না, ঝাল পেঁয়াজ, একটু হলুদ, লবণ, তেল, আর চাইলে এখানে চিকন করে বেগুন কেটে দিতে পারেন অথবা আলুও কেটে দিতে পারেন। তো আমি আলু বেগুন কিছুই দিইনি, শুধু ঝাল পেঁয়াজ দিয়ে মাছটাকে রান্না করেছি আর কি। তো আমি ঝাল পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে সুন্দর করে চটকে একটু মাখিয়ে নিব, তারপর মাছটা দিয়ে মাখিয়ে একটু গামাখা পানি দিয়ে দিব, যেহেতু এখানে পানিটা তেমন থাকবে না ঝোলের, সেটা বুঝেই দিতে হবে। হয়ে আসলে টমেটো, ধনেপাতা দিয়ে দেবেন, ব্যাচ হয়ে যাবে মুখরোচক মজাদার চচ্চড়ি। আর এই চচ্চড়ি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ওঠা যায়। এটা আসলে ছোট বড় সবাই খুব পছন্দ করেন আমার যা মনে হয়, এবং এই খাবারটা খাওয়ার ভিতরে অনেক উপকার আছে। আর আমার হাজব্যান্ড এই মাছটা ভীষণ পছন্দ করে, আমিও করি। যাই হোক, রান্না করলাম আর কি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকে আবার এর ভিতরে মশলা ইউজ করেন, আমি মনে করি হাতে মাখিয়ে চচ্চড়ি যে তরকারি রান্না করা হয় বা মাছটা রান্না করা হয়, তার ভিতরে কোনো মশলা ইউজ না করলেও চলে। মশলা দিলে আসলে এর যে স্বাদটা ওটাই নষ্ট হয়ে যায়, কারণ এই মাছটা এত নরম, বেশি জালও লাগে না, বেশি পানিও দেওয়া লাগে না। অতএব ঝাল পেঁয়াজ, তেল, হলুদ, লবণ দিলেই যথেষ্ট, এর ভিতরে অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নেই। আমার হয়ে আসলো প্রায়, এরপর আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিব, ব্যাস হয়ে যাবে আমার যতটুকু প্রয়োজন ঝোল রাখার। অনেকে এর থেকেও ঝোলটা কমিয়ে, মানে পানিটা কমিয়ে শুকনো শুকনো করে রাখে, তো আমরা একটু ঝোল রাখি, এক গামাখা আর কি যাকে বলে, তা না তো ভাতটা খাওয়া যায় না আর কি। ধনেপাতা ছিটিয়ে দিয়ে কিছু সময় পরে আমি নামিয়ে নিব, ব্যাস হয়ে যাবে আমার মজাদার থোড়া মাছ বা কাল্লে মাছ যেটাই বলেন। এভাবে মায়াচালা মাছও রান্না করা যায়। তো হয়ে গেল আমার মজাদার মাছ রান্না করা। কার কাছে কেমন লাগছে আমি ঠিক জানি না। যদি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন। আর কালারটা কেমন হয়েছে এটাও অবশ্যই জানাবেন। এক একজনের ক্যামেরায় অবশ্যই এক এক রকম লাগবে।